একটা বুদ্ধি পাইছি। আপনি কিভাবে শর্টকাট বড় লোক হবেন, কিভাবে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। তিনটে উপায়ে আপনি বড় লোক কিংবা কোটিপতি হতে পারেন। প্রথম উপায়টা হচ্ছে আপনাকে রাজনীতি করতে হবে, রাজনৈতিক নেতা হতে হবে, লিডার হতে হবে, অনেক বড় নেতা হতে হবে। আপনি দিনে সবার কাছে ভালো থাকতে হবে, যেন সবাই আপনাকে দেখলে সালাম দেয়। আবার রাত্রে কিভাবে আপনি কি করবেন আপনি ভালো জানেন, এটা আমার বলতে হবে না, কারণ যারা রাজনীতি করে তারাই ভালো হিসাব বুঝে। আপনাকে একদম গ্রাম থেকে কিংবা আপনি যেখানে আছেন ওখান থেকে শুরু করবেন না। আপনি ধরেন ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত, উপজেলা থেকে পৌরসভা, পৌরসভার পর থেকে থানা, থানার পরে এরপরে দাপে দাপে পরিচিত হয়ে নেতাদের সাথে হাত করে করে আপনি একদিন সংসদ সদস্য হয়ে যেতে পারবেন। তারপর আপনি দেখবেন যে আপনি পিছনের দিকে আর তাকাতে হবে না। কোন রকম একটা বার যদি আপনি দায়িত্ব পাই যান, এক ক্ষমতা পাই যান, কি জন্য? অভাব জিনিসটা নাই, শুধু অভাবের জন্য আপনি পেছনে তাকাতে হবে না। বাকি কর্মের ফল আপনার দোষে আপনি খেসারত দেবেন, এটা আমার দায় না, আমার দোষ না। সেকেন্ডটা হয়েছে কি, আপনাকে ব্যাংক ডাকাতি করতে হবে। কারণ ব্যাংকের মধ্যে মানুষ যত টাকা পয়সা হোক কিংবা যেভাবে হোক সবগুলো নিয়ে ব্যাংকে রাখে, আর ব্যাংকওয়ালারা বড় বড় সন্দুকের মধ্যে এই টাকাগুলো হেফাজতে রাখে। আবার ইদানিং শুনতেছে ব্যাংকের মধ্যে মানুষের ঘর বাড়ির দলিল কিংবা স্বর্ণগয়নাও জমা রাখে। তাই মানে আপনাকে যদি একবার ব্যাংক ডাকাতি করতে পারেন তাহলে আপনার রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। আর যদি সারতে না পান এটা আপনার দোষ, আমার কোনো দোষ নাই, কারণ আমি বলতেছি না যে বা আপনি ব্যাংক ডাকাতি করেন। তৃতীয় নাম্বারটা হচ্ছে যেটা, মানে 3 নাম্বার যেটা, এইটা হচ্ছে গিয়ে ধরেন আপনাকে ডাক্তার হতে হবে। কারণ ডাক্তার যদি আপনি একবার হয়ে যান, কোনো রকম কোনো পর্যায়ে যদি একবার একটা সার্টিফিকেট আপনি অর্জন করতে পারেন, মনে করলেন যে আপনার সার্টিফিকেট অর্জন করেন না, একটা টাকার মেশিন বানিয়ে ফেলছেন, খুব শর্টকাট। এই টাকার মেশিন দিয়ে আপনি মনে করেন যে আন্তা দেখছেন না, আন্তার মধ্যে যে মাছ আটকে, মাছ আন্তার কিন্তু 3টে মুখ থাকে, ধনুমুখী মাছ কিন্তু একই জায়গাতে ঢুকে দেখা যায় বন্ধ হয়ে যায় আন্তার ভিতরে। তার মানে কি, আন্তার মতন একটা আপনাকে টাকার মেশিন বানালে দেবো, ডাক্তারি করে একটা টাকার মেশিন বানালে দেবো। আর টাকার মেশিন যদি আপনি একবার জোগালাতে পারছেন, মনে করেন যে কোনো ফার্মেসি হোক, কোনো হাসপাতাল হোক, যে কোনো একটা ডাক্তার চেম্বারখানা খুলি আপনি একটা বসে যেতে পারবেন। আর বসে যাইলে বুঝতে পারেন বর্তমানে ডাক্তারের কি পরিমাণ যে ইনকাম। এই আপনার রাতারাতি কোটিপতির পর্যায়ে হচ্ছে যে এইটা, কারণ এটা হচ্ছে ক্যাশ টাকা দিয়ে সবাই আপনাকে কাছে আসবে। আপনার সাথে কথা বলতে হলে আগে ক্যাশ টাকাটা জমা দিতে হবে, জমা দিয়ে তারপর সিরিয়াল অনুসারে আপনার কাছে আসতে হবে। বুঝেছেন? আপনাকে টাকা দেওয়ার জন্য তারা সিরিয়াল দিতে আসছে। এবার কি পর্যায়ে এই টাকার মেশিন আপনি তৈরি করতেছেন। যদি একবার চান্স পাই যান ভাই ডাক্তারি, মানে যে আপনার ফিউচার, আপনার ভবিষ্যৎ, আপনার 14 প্রজন্ম কোনো অভাব থাকতো না। এই 3 উপায় যদি আপনি সাকসেস হতে পারেন তাহলে খুলে গেছেন। আর যদি আপনি এই 3টা উপায় যদি কাম করতে যাই, নিজে কোনো বিপদ ডাকে আনেন, তাহলে এটার জন্য তো ভাই আমি দায়ী না। ধরেন এটা ভালো কাজও হতে পারে, ভালো কাজের আবার বিপরীতও হতে পারে, এটা দায়ভার একান্ত আপনার।